রাইতের বেলা কাপড় ধুইতে হয় মানুষের শরমে। রোদ নাই, কিচ্ছু নাই, বাতাস করে কাপড় শুকাইতে হয়। প্যান চালাইতাম পারি না। তুতের দাম বিল দিতে গেলে আয় তো হইরই যাবো, এই প্যানই বিক্রি করি পেলাম। স্যার, স্যার, স্যার আপনি কই গেলেন? এই ফকিরের পো, তুই স্যারের ঘরে কি করস? কি? আই হন্যের হুত? না স্যার, না, আই হন্যের হুত? না না, কিল্লাই আইছস? একজন ভদ্রলোক আইছে আপনার সঙ্গে দেখা করতে। আরে এই রাইতের বেলা কাপড় চোপড় ধুই দিছি, অন যাইতে আইতাম না। বাতাস দিয়ে কাপড় শুকাইতেছে, কাল সকালে আইতে হই। স্যার, কেন যে আপনি এক সেট কাপড় ব্যবহার করেন? আপনার তো মেলা টাকা পয়সা, এক ড্রেস পরে ঘুরে বেড়ান, আর একটা ড্রেস কিনতে পারেন না। আই জিকে তুই কি হর করলি? মুসলমানকে প্যান্ট শার্ট পরে কবরে যায়নি, কাপড়ের কাপড় হিন্দি যায়। আমি এক কাপড় পিন্দি চলতেছি, দাউনের সময় কাপড়ের কাপড় হিন্দি যাব। আমি জীবিত থেকে মৃত। ইন্না লিল্লাহ। আয় স্যার, বাজার এইদিকে, বইনের বাড়ি যাইবেন, কিছু মিষ্টি উষ্টি নিবেন না? হ্যাঁ, কি কইলি? মিষ্টি। একটা সুবর দি কেন? দাঁত কটা ফালাই দিম। এতদিন আর লগে চলস, তুই জানোস না একটা টিয়া খরচ করতে আর ভীষণ কষ্ট হয়। জি, জি, একটা টিয়া আর বুকের রক্ত। জি, জি, বইনের জন্য কি নিতে হয় আর কেমন করে নিতে হয় জি। সেটা আমি জানি। মাত বরি মারো কেন? না, চল। জি। এতক্ষণ আইডলাম, কোনো দিকে কোনো চ্যাম্পল পাইতেছি না। স্যার, মধ্যপথে বসে বললেন যে? তুই এতদিন আর লোকে চলস, জি, তুই জানোস না আমি বিনা কারণে বসেও না উডিও না। জি, জি, জানি। দেখ তো আশেপাশে কেউ আছে কিনা। এই একটা বাছুর আর একটা গরু ছাড়া আর কিছুই দেখতেছি। আরে বেটা, মানুষ তো না না, মানুষ নাই। এই লাউ ক্ষেতের ভিতরে আর কামটা শেখত। স্যার, এইখানেই হাগা করবেন? কামটা ঠিক না স্যার। আরে ব্যাকল, আমি কি এই কামের কথা কইছি?